কমিশন, বোনাস, প্যাকেজ, ট্রাফিক। এখানে কয়টা বিষয় দাঁড়ালো? এখানে 4টা বিষয় দাঁড়ালো। 1 নম্বরে কমিশন, 2 নম্বরে বোনাস, 3 নম্বরে ট্রাফিক, 4 নম্বরে প্যাকেজ। তো এই 4টা বিষয় নিয়েই কি আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনি যদি ফাউন্ডার হয়ে থাকেন, এই 4টা গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন, একটু জেনে রাখবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন। ভিডিওটি শুরুর আগে কিছু কথা বলে নিই। রেড স্যার তিনি তার ফেসবুক পোস্টে একটা পোস্ট করেছেন। তিনি লিখেছেন, প্যাশন ইজ ওয়ান অফ দ্য ইসেনশিয়াল ইনগ্রিডিয়েন্টস ফর সাকসেস। তো এই কথাটার মাধ্যমে আপনারা কি বুঝতে পারছেন? রেড স্যার এই কথাটার মাধ্যমে কি বোঝাতে যাচ্ছেন? অনেকেই হয়তো বা বুঝতে পেরেছেন। প্যাশন, প্যাশন মানে আপনারা কি বুঝতে পারছেন? আপনার চিন্তা চেতনা, চিন্তা ধারণা, আপনি আপনার ভবিষ্যতে কি লক্ষ্য নির্ধারণ করেছেন, কি চিন্তা করছেন, কি লক্ষ্য নির্ধারণ করেছেন এবং সেই লক্ষ্য অনুযায়ী আপনি কি কাজ করছেন। তো সেটাই বলছে, প্যাশন ইজ ওয়ান অফ দ্য ইসেনশিয়াল ইনগ্রিডিয়েন্টস ফর সাকসেস। তো আপনার চিন্তা চেতনা বা আপনার লক্ষ্যই সাফল্যের উপাদানগুলোর মধ্যে একটি অপরিহার্য উপাদান। সেই কথাটা কি বলছেন? রেড স্যার বলছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, আমরা কি ওয়ান প্যাসিভের একজন ফাউন্ডার। তো ওয়ান প্যাসিভও কি 5টা বছর স্ট্রাগল করছে। ওয়ান প্যাসিভও কি একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সামনের দিকে এগোচ্ছে, ওয়ান প্যাসিভ কাজ করছে। তো ওয়ান প্যাসিভ যেহেতু কাজ করছে, সফলতার মুখ ইনশাল্লাহ কি ওয়ান প্যাসিভ দেখবে। আমরা যারা ফাউন্ডার রয়েছি আমরাও দেখব, কারণ ওয়ান প্যাসিভ আপনার আমার জন্য কি কাজ করছে। তো যারা ফাউন্ডার রয়েছেন, রেড স্যারের পোস্টটা হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, প্রথমেই কমিশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই। তো যারা ফাউন্ডার রয়েছেন, কমিশন, বোনাস এগুলো নিয়ে হয়তো বা আপনাদের ধারণায় একই হতে পারে, কিন্তু কমিশন আলাদা, এখানে বোনাস আলাদা, এখানে প্যাকেজ আলাদা, এখানে ট্রাফিক আলাদা। এখানে 4টা বিষয়ই আলাদা আলাদা বিষয়। তো আমরা অনেকেই হয়তো বা জানি না এই বিষয়গুলো কি। প্রথমে যে আমি বললাম কমিশন, কমিশনটা কি? কমিশন হচ্ছে সেটাই, আমরা যারা ফাউন্ডার রয়েছি, ইতিমধ্যে অনেক ফাউন্ডার আমরা কি প্যাকেজ অ্যাক্টিভেশন করিনি? ও কানেক্টের প্যাকেজ আমরা কিনেছি, প্যাকেজটাকে কি আমরা অ্যাক্টিভ করেছি। তো প্যাকেজটা অ্যাক্টিভ করার সাথে সাথে অন প্যাসিভ থেকে আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা ট্রাফিক পাবো। সেই ট্রাফিক থেকে প্রথম ট্রাফিকের জন্য আমরা 100% কমিশন পাবো। তারপর পরবর্তীতে 25% হারে আমরা কমিশন পাবো। তো এখানে আমরা যদি নিজেদের যে আমাদের একটা অ্যাফিলিয়েট লিঙ্ক রয়েছে, আমরা যদি কাস্টমার নিয়ে আসি, সেখানেও কি আমরা 100% কমিশন পাবো প্রথমটার জন্য। তারপরে যদি আমরা আমাদের নিচে কাস্টমার আনতে পারি, সেগুলোর জন্য 25% আরও কমিশন পাবো। তো এখানে কমিশনটা কি আলাদা একটা বিষয়। তো আমাদের যেহেতু প্রোডাক্ট রয়েছে, আমরা যেহেতু এখানে বিজনেস করছি, আমরা যেহেতু প্রোডাক্ট পারচেস করেছি, তো এখানে আমরা ট্রাফিক পাবো। সেই ট্রাফিক থেকেই যে প্রাপ্ত ইনকামটা আসবে সেটা হচ্ছে কি কমিশন। বুঝতে পারছেন? তো কমিশন সম্পর্কে হয়তো বা আপনারা একটু হলেও ধারণা পেলেন। তো এখন বোনাস সম্পর্কে একটু ধারণা দিই। বোনাসটা আবার কি? অনেকেই হয়তো আমরা জানি না বোনাসটা এটা আবার কি। তো যারা ফাউন্ডার রয়েছেন, ইতিমধ্যে অনেকেই একটা অ্যাকাউন্ট, মনে করেন আপনি অন প্যাসিভ ইকোসিস্টেমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। অন প্যাসিভ ইকোসিস্টেমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই অন প্যাসিভ কোম্পানি আপনাকে ট্রেন্ড ক্রেডিট কি বোনাস দিচ্ছে। তো এখানে বোনাসের বিষয়টা কি আলাদা একটা বিষয়। তো যারা ফাউন্ডার রয়েছেন অন প্যাসিভ, যে কোনো সময় মনে করেন আপনি অন প্যাসিভে ভালো কাজ করতেছেন, আপনি অন প্যাসিভে অনেক কাস্টমার নিয়ে এসেছেন, তো অন প্যাসিভ কোম্পানি চাইলে আপনাকে একটা বোনাস দিতে পারে। অন প্যাসিভ চাইলে আপনাকে একটা বোনাস দিতে পারে। তো সকল ফাউন্ডারের বোনাসটা কি আলাদা আলাদা হবে। আমরা এখানে কী মাফিক কাজ করছি, কতটা ভালো কাজ করছি, সেটার উপর অন প্যাসিভ কি নির্বাচন করে আমাদের কি বোনাসটা দিবে। তো এখানে কমিশন একটা আলাদা বিষয়, বোনাসটাও কিন্তু একটা আলাদা বিষয়। তো এখন আমরা যারা ফাউন্ডার রয়েছি, আমরা ইতিমধ্যে কিন্তু কি প্রত্যেকটা ফাউন্ডারের ট্রেন্ড ক্রেডিট করে বোনাস পেয়েছে। তো ভবিষ্যতে অন প্যাসিভ বিভিন্ন ধরনের
প্রোডাক্ট কি আমাদের মার্কেটে এসেছে, আমরা যদি এখানে ভালো কাজ করি অন প্যাসিভ আমাদের আরও বিভিন্ন ধরনের বোনাসও রেখেছে, যে বোনাসগুলো অন প্যাসিভ কি দিবে সেটার কাঠামো অন প্যাসিভ কি নির্ধারণ করেছে, অ্যাসার নির্ধারণ করে রেখেছে অনেক আগে থেকে। তো এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্যাকেজ। প্যাকেজ নিয়ে আলোচনা করব। প্যাকেজটা কি আপনারা যারা ফাউন্ডার রয়েছেন সেটা কিন্তু জানেন, এটা আপনাদেরকে হয়তো বা এখন ওইভাবে বোঝাতে হবে না। প্যাকেজটা কি, আমাদের অন প্যাসিভে অনেক প্রোডাক্ট রয়েছে না, আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রোডাক্টের নাম শুনেছি। তো এর ভিতরেই আমাদের ও কানেক্ট নামে একটা প্রোডাক্ট কি কমার্শিয়ালিভাবে মার্কেটে লঞ্চ হয়েছে, কমার্শিয়ালিভাবে মার্কেটে এসেছে। তো আমাদের ও কানেক্টের নির্ধারিত একটা চার্জ কিন্তু নির্ধারণ করা হয়েছে। মনে করেন 1 মাসের জন্য কোনো কাস্টমার বা আমরা যদি ফাউন্ডাররা ব্যবহার করি আমাদের $125 দিয়ে দিতে হবে। তো আমরা ফাউন্ডাররা $125 দিয়ে সেটা কি ক্রয় করেছি, 3 মাসের জন্য আমরা সেটা ক্রয় করেছিলাম। তো এটা নির্ধারিত একটা প্যাকেজ রয়েছে না। তো এই নির্ধারিত যে একটা প্যাকেজ প্রত্যেকটা প্রোডাক্টেরই থাকবে। তো আমরা যারা ফাউন্ডার রয়েছে যখন অন প্যাসিভ প্রোডাক্টগুলো কমার্শিয়ালভাবে লঞ্চ করবে, আমরা যদি এখানে কি করব, যখন প্যাকেজটা অ্যাক্টিভ করব, আমরা যখন প্যাকেজগুলো বাই করব, তখন এখান থেকে কি আমাদের ট্রাফিক আসবে, অন প্যাসিভ এখানে একটা ট্রাফিক দেবে। তো এখানে প্যাকেজটা হচ্ছে কি একটা আলাদা বিষয়। তো প্যাকেজটা কেনার পর অন প্যাসিভ কি অটোমেটিক ওয়েতে কিছু কাস্টমার দিবে, বা আমরা যদি কাস্টমার নিয়ে আসতে পারি, মনে করেন আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক রয়েছে না, আমাদের যে অ্যাফিলিয়েট লিঙ্ক রয়েছে আমরা চাইলে কিন্তু অন প্যাসিভে কাস্টমার আনতে পারবো। তো এখন মনে হচ্ছে আমাদের প্রোডাক্ট কে ব্যবহার করবে, আমরা কাকে নিয়ে আসবো মনে হচ্ছে না আপনাদের? তো ভবিষ্যতে এটা আপনাদের মনে হবে না, কারণ টেকনোলজি নিয়ে কি অন প্যাসিভ কাজ করছে, আমরা কি টেকনোলজির সাথে যুক্ত রয়েছে। অন প্যাসিভ যত প্রোডাক্ট নিয়ে কাজ করছে সবগুলোই কি ডিজিটাল প্রোডাক্ট, আর এই ডিজিটাল প্রোডাক্ট কি টেকনোলজির ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকেই ব্যবহার করতে হবে। তো যে যত সুবিধা পাবে সেই কিন্তু এই সফটওয়্যার বা টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশনগুলো কি ব্যবহার করবে। তো মানুষ যদি ব্যবহার করে আমাদের ফাউন্ডারের কাছে আসতে হবে একটা সময়, বা অন প্যাসিভের কাছে আসতে হবে। তো অন প্যাসিভও আমাদের অটোমেটিক ওয়েতে ট্রাফিক দিবে, এবং আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরাও যদি এখানে একটু মেধা খাটাই, আমরাও যদি এখানে একটু কাজ করি, আমরাও কি অন প্যাসিভে কাস্টমার আনতে পারবো, এবং আমাদের হাত ধরে আমাদের লিঙ্কের মাধ্যমে তারা প্রোডাক্টগুলো কি পারচেসও করতে পারে এবং ব্যবহারও করতে পারে। আর যদি তারা প্রোডাক্টগুলো ব্যবহার করে কিনে পারচেস করে, এখানে কি আমাদের ট্রাফিক আসতেছে। তো এখানে প্যাকেজ একটা আলাদা বিষয়, ট্রাফিকও কি একটা আলাদা বিষয়। তো এখানে ট্রাফিক আমরা কি দুইটাভাবে পাবো, এক হচ্ছে অন প্যাসিভ থেকে অটোমেটিক ওয়েতে ট্রাফিক পাবো একটা, এবং আমরা নিজেরাও চাইলে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা ব্যবহার করে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে কি আমরা ট্রাফিক আনতে পারবো, আর এখান থেকে আমরা মাসে লক্ষ লক্ষ টাকাও ইনকাম করতে পারবো। কারণ এটা টেকনোলজি। আপনাকে যে আমি বললাম লক্ষ লক্ষ টাকা, ভাই এর থেকেও বেশি আপনি ইনকাম করতে পারবেন। কারণ আপনারা যদি এখন একটু ফেসবুকের দিকে তাকান, আপনারা যদি এখন ইউটিউবের দিকে তাকান, দেখবেন লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে বাংলাদেশের দিকে একটু তাকান, কত কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে ইউটিউবে ফেসবুকে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। তো আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরাও চাইলে এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো। তো এখন থেকেই আমাদের কি অন প্যাসিভ সম্পর্কে জানতে হবে, অন প্যাসিভের প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে হবে। আমরা যত বেশি জানবো আমাদের কি তত বেশি লাভ হবে। তো একটা সময় আমরা কি অন প্যাসিভে পুরোটা সম্পর্কে জানতে পারলে এখানে আমাদের কি সফলতা ধরা দিবে, সফলতা আসবে। তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে এখন বলবো সেটা হচ্ছে আমাদের ইনকামটা কেমন হওয়া দরকার। অন প্যাসিভ যে বিজনেস মডেলটা তৈরি করেছে, এখানে আমরা কি দোকানদার, ফাউন্ডার যারা আমরা রয়েছে দোকানদার, আমরা প্রোডাক্ট পারচেস করব এবং অন প্যাসিভ সেই প্রোডাক্টগুলো সেল করবে, আমরাও চাইলে সেই প্রোডাক্টগুলো কি সেল করতে পারি, সেখান থেকেও একটা ইনকাম আসবে। তো আমাদের টেকনোলজিতে ইনকাম হওয়া কেমন দরকার আপনার মনে হয়? তো আমার মতে টেকনোলজিতে এমনটা ইনকাম হওয়া দরকার, সেটা হচ্ছে আমরা তো অন প্যাসিভের ফাউন্ডার না, আমরা তো কোম্পানির মালিক। অন প্যাসিভ যেভাবে ইনকাম করুক আমাদের অ্যাকাউন্টে ইনকাম আসলেই হলো। আমরা মনে করেন রাতে ঘুমাতে গেলাম, সকালে উঠে দেখি আমার ওয়ালেটে এত টাকা,
এসেছে, অন প্যাসিভ দিচ্ছে। এমনটা হলে ভালো হতো না? তো ভাই এইভাবেও আমাদের ইনকাম আসবে। আমাদের ইনকামের অনেকগুলো রাস্তা খোলা থাকবে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন প্যাসিভ ইনকাম, অ্যাক্টিভ ইনকাম। বুঝতে পারেন নাই? প্যাসিভ ইনকাম, অ্যাক্টিভ ইনকাম। আপনি যদি কাজ করেন আপনি ওইভাবেই ইনকাম করতে পারবেন, আবার অন প্যাসিভ আপনাকে অটোমেটিক ওয়েতে ইনকাম দেবে। তো এখানে অনেক রাস্তা থাকবে, অনেক রাস্তা থেকে আমাদের ইনকাম আসবে। তো আপনারা একটু ধৈর্য রাখুন, আপনারা একটু নিজের প্রতি বিশ্বাস রাখুন। তো খুব শীঘ্রই ইনশাল্লাহ আমাদের যে ট্রাফিক সেটা দেওয়া শুরু হবে। ট্রাফিক দেওয়ার আগে আমরা যারা ফাউন্ডাররা উইথড্র করেছে, উইথড্রর টাকাগুলো তিনি ক্লিয়ার করবেন। কে ক্লিয়ার করবেন? আমাদের কোম্পানি সিও আশমুফারে স্যার ক্লিয়ার করবেন। তিনি এই কথাটা কি প্রত্যেকটা ফাউন্ডারকে দিয়েছেন, বিভিন্ন ওয়েবিনারে, বিভিন্ন মিটিংয়ে তিনি আপডেটের মাধ্যমে জানিয়েছেন। তিনি আগে উইথড্রর টাকা ক্লিয়ার করবেন এবং পরবর্তী সময়ে তিনি কি অন প্যাসিভের যে প্রোডাক্টগুলো ব্যাক হ্যান্ডে রয়েছে সেই প্রোডাক্টগুলোকে তিনি কি মার্কেটে নিয়ে আসবেন। তো মার্কেটে নিয়ে আসতে গেলে প্যাকেজ আসবে। প্যাকেজ আসার আগে আগে আমরা যারা প্যাকেজ কিনেছি আমাদেরকে তিনি কি ট্রাফিকও দিবেন। তো আস্তে আস্তে সকল প্রোডাক্ট, অন প্যাসিভের যত প্রোডাক্ট রয়েছে আস্তে আস্তে সেগুলো কি অনেকগুলো ডেভেলপমেন্টের কাজ শেষ, অনেকগুলো প্রোডাক্ট টেস্টিং পারপাসে রয়েছে। তো এগুলোকে কি কমার্শিয়ালভাবে লঞ্চ করলে পারে আমরা প্যাকেজ কিনবো এবং ট্রাফিক পাবো। তো সিস্টেমটা এখন শুধু ওইভাবে রেডি হওয়া বাকি। যেমন পেমেন্ট সিস্টেমটা একবারে রেডি হয়ে গেলে পারে আমাদের আর এইগুলো নিয়ে টেনশন করতে হবে না। বুঝতে পারছেন? আমাদের প্যাকেজ আসবে, আমরা প্যাকেজ অ্যাক্টিভ করব, ট্রাফিক পাবো, আমাদের ইনকাম জেনারেট হবে। এরকম করে আমাদের কি চলতেই থাকবে। তো যারা ফাউন্ডার রয়েছেন কথাগুলো হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন, হয়তো বা আপনাদেরকে ওইভাবে বুঝাতে পারলাম না, কিন্তু একটু হলেও তো বুঝতে পেরেছেন। তো আপনারা ধৈর্য রাখুন, টেকনোলজিটা সম্পর্কে একটু জানান। অন প্যাসিভ সব করছে। অন প্যাসিভ কীভাবে মানুষের কাছে পৌঁছে যাবে সেই ডিজিটাল মার্কেটিংটাও অন প্যাসিভ শুরু করেছে, অন প্যাসিভ করছে। অপেক্ষা করুন, অপেক্ষা করুন, অপেক্ষা করুন। ধৈর্যের ফল সবসময় কি মিষ্টি হবে। তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।